নামাজ পড়বে, যেখানে পাবে সেটা গুলি করবে। হেলিকপ্টার মানে তার জায়গায় শেখ হাসিনা দেশে উপস্থিত থাকুক বা না থাকুক, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে বলে অঙ্গীকার করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। জনসাধারণের প্রত্যাশা এবং অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবশেষে শেষ হলো শেখ হাসিনার বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে এই মামলার রায় কবে হবে তা জানা যাবে আগামী 13 নভেম্বর। জুলাই অভ্যুত্থানে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষ, শিক্ষার্থীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণহত্যায় প্রায় 1400 মানুষ নিহত এবং 20,000-এরও বেশি আহত হন। তদন্তে উঠে আসে নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ফাঁস হওয়া অডিওতে হাসিনাকে এই ধরনের নির্দেশ দিতেও শোনা যায়। যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। গত 10 জুলাই শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে 1400 জনকে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার শুরু হয়। আর তা শুরু হয় সেই আদালতে যে আদালত তার সরকার গঠন করেছিল ৭১-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। 4 আগস্ট অর্থাৎ 35 জুলাই, আমাদের ভাষায় 36 জুলাই, 4 আগস্ট 5 আগস্টের যে বর্ণনা সেটি আমি দিয়েছি এবং 4 আগস্ট 5 আগস্ট যে হত্যাযজ্ঞ সারা দেশে চালানো হয়েছিল পুলিশ, অন্যান্য বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা, সেই হত্যাযজ্ঞের বর্ণনা, 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া, নতুন সরকারের ঘোষণা, 5 আগস্ট পর্যন্ত আমি আমার জবানবন্দি দেশে শেষ করেছি। শেখ হাসিনার মামলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার, আহত, চিকিৎসক সহ 54 জন সাক্ষ্য দেন। সাক্ষ্যে উঠে আসে জুলাই গণহত্যা, নৃশংসতা, আওয়ামী লীগের আমলে গুম খুন সহ নির্যাতনের নানা বিষয়। এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আগস্টের গণহত্যাকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি তুলে ধরেন গণহত্যার পেছনের ঘটনাও, উঠে আসে নির্দেশদাতা ও বাস্তবায়নের দায়িত্বে থাকাদের নাম। প্রথমত, এই যে নির্দেশনাটাই দেওয়া হয়েছিল ফ্রম দি অ্যাকিউজ নাম্বার 1, সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে। আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে এটা জব্দ করেছি। তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে, তারা সার্টিফাই করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে। সেই কণ্ঠস্বরটি ফরেনজিক টেস্ট, বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে। গণহত্যার মামলায় হাসিনা কামালের সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর সহ সাক্ষীরা। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এই দুইজনের বিচার ব্যাহত হয়, এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে, তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা ঘুরে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। জামাতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাস্তির দাবি জানিয়ে আসছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে আশা করছেন। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক।